বিশ্ববাজারে যেভাবে হুহু করে অপরিশোধিত তেলের দাম বাড়ছিল, তার ফলে তেল সংস্থাগুলোর কপালে কিন্তু চিন্তার ভাঁজ ক্রমাগত চওড়া হচ্ছিল। তার কারণ, এইভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে পেট্রোল ডিজেলের দামেও কিন্তু একটা বড় সড়ো হেরফের ঘটার সম্ভাবনা ছিল, দাম বাড়ার আশঙ্কা ছিল। কিন্তু যেভাবে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার, তাতে সত্যি তেল সংস্থাগুলোর আদৌ কি সুবিধা হবে, হলে কতটা, জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, ওয়েস্ট বেঙ্গল ডিলার্স ফোরামের পক্ষ থেকে কি বলা হচ্ছে, সত্যি কি কিছুটা স্বস্তি হলো? দেখো, তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি যে 28শে ফেব্রুয়ারি এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর যেটা দেখা গেল যে এই এক মাসের মধ্যে প্রায় অপরিশোধিত তেলের দাম 50% বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে অন্যান্য যে জ্বালানির মাধ্যমগুলো ছিল তার অধিকাংশের দাম কিছু না কিছু বেড়েছে। শুধুমাত্র পেট্রোল ডিজেলের, যদিও প্রিমিয়াম পেট্রোলের দাম সামান্য বেড়েছিল, কিন্তু পেট্রোল ডিজেলের দামটা একই জায়গায় আটকে রাখা আছে। এবং এই জায়গা থেকে কিন্তু যে তেল কোম্পানিগুলো রয়েছে, অয়েল কোম্পানিগুলো রয়েছে, তাদের যে লাভের অংশ কমছে বা ক্ষতির দিকে যাচ্ছিল। কারণ দেখা যাচ্ছিল এই যে মূল্যবৃদ্ধি, তাতে পেট্রোলের দাম প্রায় 24 টাকা, ডিজেলের দাম প্রায় 30 টাকা বাড়া প্রয়োজন। সেই অবস্থায় রাখার জন্য যাতে অয়েল কোম্পানিগুলো কিছুটা সুবিধে পায়, তাতে জন্য এই এক্সাইজ ডিউটি 10 টাকা করে কমানোর সিদ্ধান্ত। আমি আরেকটু জনদার সঙ্গে বিষয়টা জানবো। জনদা, একটা মানুষের মধ্যে দ্বিধা হচ্ছে, এর প্রভাব কি সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে নাকি তেল কোম্পানিগুলো সুরাহা? দেখুন, আপনাদেরকে জানাই, তেলের দাম কিন্তু অলরেডি আপনারা লক্ষ্য করে থাকবেন, গতকাল থেকে যারা প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা কিন্তু তেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দামও বাড়িয়েছে, ডিজেলের দামও বাড়িয়েছে। কারণ এই যে বিশেষ এই যুদ্ধ পরিস্থিতির জন্য যে দাম বেড়েছে, ব্যারেলে অপরিশোধিত তেলের দাম যা বেড়েছে, সেই অনুযায়ী সাপ্লাই করতে গেলে আমাদের অয়েল কোম্পানিগুলো দাবি করছে, আমাদের যখন একটা উচ্চ পর্যায়ের মিটিং কয়েকদিন আগে বোম্বেতে হয়েছিল, তখন তারা দাবি করছে 30 থেকে 40 টাকা পার নাম হচ্ছে লিটারে ওদের লোকসান হচ্ছে। আমরা যখন ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সাপ্লাই কি হবে বা তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কি না, তখন তারা আশ্বস্ত করেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং পর্যাপ্ত পরিমাণে তেলের জন্যে আমাদের সারা ভারতবর্ষে কোথাও সাপ্লাই সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ওপরও নানা রকম আদেশ জারি হয় যে আপনারাও যথাসম্ভব যত পরিমাণে দরকার ফুয়েল রাখবেন, যাতে ক্রেতা সাধারণেরও অসুবিধে না হয়। এখন এই পরিস্থিতিতে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের দাম বাড়ার সংক্রান্ত কি হতে পারে, তখন ওনারা বললেন দাম বাড়ার কোনো সম্ভাবনা আমাদের এই মুহূর্তে দেখছি না বা হবে না, সেটা আমরা মিনিস্ট্রির সঙ্গে কথা বলছি, মিনিস্ট্রির সঙ্গে কথা বলে ঠিক করব। আজকে যখন হঠাৎ করে সকালবেলায় শুনলাম যে এরকম 10 টাকা করে দাম বেড়েছে, খুব সাধারণভাবেই ক্রেতা সাধারণের কাছে একটা ভীষণভাবে আমরা ভীষণ কাস্টমারদের খরিদ্দার কাছ থেকে ফেস করছি যে দাম কমেছে, আমাদের উপর কি ইম্প্যাক্ট পড়লো। প্রথম ব্যাপার হচ্ছে, দাম যদি কমে আরএসপিতে অটোমেটিক হয় এবং সেটা আমাদের কিছু করণীয় থাকে না, সেটা অটোমেটিক্যালি হয়। আমরা যখন আজকে সাপ্লাই পয়েন্ট থেকে যখন আমরা তেল তুলেছি, আমরা দেখেছি গতকাল যে দামে তেল তুলেছি আজকেও সে দামে তেল তুলছি। অতএব যে দামটা কমেছে, 10 টাকার ডিজেল, 3 টাকা পেট্রোল, সরাসরি ওদের প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, 10 টাকা বাড়িয়েছে আর 3 টাকা ইনভয়েস প্রাইস বাড়িয়েছে, যার জন্যে টোটাল ইনভয়েসের 10 টাকা কমেছে বলে টোটাল ইনভয়েসের ভ্যালুতে কোনো চেঞ্জ হয়নি, অটোমেটিক্যালি আরএসপিতেও কোনো চেঞ্জ হয়নি, একই আছে। এবার একটা কথা বলুন, এই যে 10 টাকা করে শুল্ক যে কেন্দ্রীয় সরকার কমালো, এতে কি অয়েল কোম্পানিগুলোর যে ক্ষতির কথা আপনাদের যেগুলো বৈঠকে বলেছেন, সেটা কি কিছুটা হ্রাস পাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে? ওই ওনারা দাবি করছেন 40-50 টাকা লোকসান হচ্ছে। আজকে যদি মনে করুন 10 টাকা কমে, কয়েকদিন আগে আপনারা জানেন বোধহয় আমাদের অয়েল কোম্পানিগুলো, 3টে অয়েল কোম্পানি, এরা বাল্ক সাপ্লাই, যেটা ওনারা হোলসেল সাপ্লাই করেন, সেখানে কিন্তু দাম 10-12 টাকা অলরেডি বাড়িয়ে দিয়েছিলেন। এবং একটা আশঙ্কা ছিল বাল্ক সাপ্লাইরা ওখান থেকে যখন আর কিনবে না, রিটেলে এসে পেট্রোল পাম্প থেকে বাল্ক কিনবে, যার জন্য আমাদের উপর নানা রকম নিষেধাজ্ঞা এসছে যাতে আমরা বাল্ক সাপ্লাইকে সাপ্লাই না করি। তো এইটা নিয়ে আমাদের সঙ্গে ওনাদের নানা রকম আলোচনা হচ্ছিল, কারণ আমাদেরও কিছু অসুবিধা, লজিস্টিক্যাল প্রবলেম, এটা আমরা জানিয়েছিলাম। কিন্তু ওই 10 টাকা যেটা কমেছে, ওনাদের কথা অনুযায়ী
40 টাকায় 10 টাকা কমেছে, ওদের হিসেব অনুযায়ী আরও 20-25 টাকা বা 30 টাকা আরও শর্টফল যাচ্ছে। এখন ওনারা কি সিদ্ধান্ত নেবেন, অয়েল কোম্পানি কি সিদ্ধান্ত নেবেন, সেটা আগামী দিন দেখা যাবে। অর্থাৎ সময় শেষ গড়ালে প্রশ্ন কিন্তু একটু আরো বাস্তবটা পরিষ্কার করে বোঝা যাবে। একেবারে অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।